একটা সাজানো বাগানকে এক নিমিষে দলিত মথিত করে ভাগাড়ে পরিণত করতে পারে একটা বন্য শূকর। কিন্তু একটা বিশৃঙ্খল সমাজ, রাষ্ট্র এবং দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারে একমাত্র মহামানবেরা। বঙ্গবন্ধু সেই একজন মহামানব, যে বিশৃঙ্খল পাকিস্তানের ভিতর থেকে একটি দেশের জন্ম দিয়েছিলেন, বাংলাদেশ, যার জন্য এই পতাকাটা আপনারা আজকে কপালে বাঁধেন। কিন্তু আপনাদের লজ্জা থাকা উচিত, আপনারা এই দেশ চান নাই। এই রাজাকারের বাচ্চারা আলবদর, লালবদর যাই বলেন, যারা আজকে আপনার বাংলাদেশের পতাকা নিয়ে লাফালাফি করেন, আপনারা এই দেশের স্বাধীনতা চান নাই। আপনাদের নেতারা এখনো বলে যে ১৯৭১ সালের যুদ্ধ ভুল ছিল। আপনারা বলেন নাই? আপনারা এখনো বলতেছেন, এদেশ আমরা স্বাধীনতা চাই নাই, আমরা ৭১ আগে যেই পূর্ব পাকিস্তান ছিল ওইটাই ভালো ছিলাম। আর আপনাদের নেতা সুদখোর ইউনূস, সে তো বইলাই দিয়েছে, সে রিসেট বাটনে চাপ দিয়ে দিছে। রিসেন্ট বাটনে চাপ দিয়ে সে ১৯৭১ সালের আগে সেই পাকিস্তান আসলে পাকিস্তানে ফিরে গেছে। আর এই দেশকে স্বাধীন করে দেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে, সেই ইন্ডিয়ার বিরুদ্ধে আপনাদের যত বিষোদ্গার, যত দুঃখ, ক্ষোভ, রাগ, সবকিছু, ইন্ডিয়াকে বকা না দিলে আপনাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? রাজাকারের বাচ্চাদের কেন ভালো লাগে না ইন্ডিয়ারে বকা না দিলে, তা তো আমরা জানি। কারণ এই ইন্ডিয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হইছে। আর ইন্ডিয়া যদি বাংলাদেশটাকে স্বাধীন করে না দিত, তাহলে আপনাদের ওই পাকিস্তানের দালালি করতে পারতেন। আহারে! দালালি করার যে কত মজা, এটা এই রাজাকার আলবদররাই খালি বুঝে। কিন্তু আমরা যারা স্বাধীনতার পক্ষে, যারা মুক্ত চিন্তক, যারা স্বাধীনতা চেয়েছিলাম, তাদের জন্য এই পতাকা, তাদের জন্য এই দেশ, তাদেরকে স্যালুট। আজ এমন একটা দেশ, যে দেশটাকে সাজানো ছিল, গুছানো ছিল, আপনারা বলেন ফ্যাসিস্ট। ওই ফ্যাসিস্ট সরকার, তো ফ্যাসিস্টই তো ভালো ছিল। ওই একটা আ আ বাংলাদেশের একটা বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনটা আপনারা সবাই দেখছেন। যে দাগ থেকে যদি ভালো কিছু হয়, তাহলে তো দাগই ভালো। তাহলে এইরকমই স্বৈরাচার থেকে যদি ভালো কিছু হয়, তাহলে তো স্বৈরাচারই ভালো। আপনারা এই দেশটারে কি করছেন? এই দেশটাকে, একটা সাজানো দেশটাকে কিভাবে ধ্বংস করছেন? খুন, রাহাজানি, ধর্ষণ, এমন কি অকারেন্স নাই যে বাংলাদেশে ঘটতেছে না? একজন মানুষের কি কোনো জীবনের নিরাপত্তা আছে? আজকে দেখলাম আমেরিকা ঘোষণা করছে, বাংলাদেশে যারা আমেরিকান সিটিজেন আছে তাদেরকে বলছে বাংলাদেশ নিরাপদ দেশ না, আপনারা এখানে খুব সাবধানে চলাফেরা করবেন। সম্ভব হলে ফিরে আসবেন আমেরিকায়। কেন বলে? এরকম কি ছিল এই দেশটা? এ দেশটাকে এরকম বিশৃঙ্খল করে দিছে কারা? এই জামাতিরা, এই লালবদররা। অনেকে বুইঝা, অনেকে না বুইঝা। যারা না বুইঝা করছেন তারা সরি বলেন, ফিরে আসেন। আপনাদের জন্য দরজা খোলা আছে। কারণ আপনারা বাচ্চা মানুষ, স্কুলে পড়েন, বুঝেন নাই। আপনারা মনে করছেন স্বাধীনতা হইল ওই রাস্তায় দাঁড়ায় যায় ট্রাফিক কন্ট্রোল করা। স্বাধীনতা মানে রাস্তায় দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করা না। স্বাধীনতা মানে হচ্ছে আমাদের পতাকাকে সমুন্নত রাখা। আর আপনারা কি করছেন? এই বিগত সরকার, যারে আপনারা ফ্যাসিস্ট বলেন, তার পদত্যাগের পরেই, তার এই পদত্যাগ তো না, তাকে দেশ ত্যাগের পরেই আপনারা প্রথমেই ক্ষোভ জানাইছেন এই পতাকার উপরে। এই পতাকা আপনারা রাখবেন না। অনেক জ্বলা জ্বলে। কারণ কি? এটা বাংলাদেশের পতাকা। এটা পাকিস্তান থেকে ভাগ কইরা আমরা কাইটা স্বাধীন করে নিয়ে আসছি। এটা স্বাধীনতার পতাকা। আপনাদের ভালো লাগে নাই। আপনাদের ভালো লাগে নাই, দ্বিতীয়ত ভালো লাগে নাই জাতীয় সংগীত। কারণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে ভালো লাগে না। আপনাদের তো ভালো লাগে ওই ওই কি জানি পাকিস্তান। ওই পাকিস্তানের গান আপনাদের ভালো লাগে। পাকিস্তান ছাড়া তো আপনাদের কিছু ভালো লাগে না। বাংলাদেশের জাতীয় সংগীত আপনাদের ভালো লাগবে কেন? জাতীয় সংগীত ভালো লাগবে একমাত্র মুক্তিযোদ্ধাদের, যারা নাকি এই গান গেয়ে জীবন দিয়ে দিচ্ছে। জয় বাংলা বইলা জীবন দিয়া দিছে, তাদের ভালো লাগে। আর আমরা যাদের উত্তরসূরি আছি, যারা আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধারণ করি, তাদের ভালো লাগে। আমরা এই গান শুনলে আমাদের গায়ে শিহরণ জাগে, আমরা দাঁড়ায়া যাই। আর আপনারা এই গানটাকে বাদ করে দিতে চাইছেন। তারপর আমাদের আরও একটা অর্জন ছিল, আছে, সেটা হইল সংবিধান। আপনার এই সংবিধানটাও আপনাদের জ্বলে। ৭২ এর সংবিধান শুনলেই শরীরে গা জ্বলে। কারণ এটা আপনাদের থাকার কথা ছিল পাকিস্তানের সংবিধান। বাংলাদেশের সংবিধান আপনারে তো জ্বালা দিবেই। তা বাংলাদেশের সবচেয়ে অর্জনগুলি, পতাকা, মানচিত্র, সংবিধান আপনারা ছুঁড়ে ফেলে দিতে চাইছেন। এখনো সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য গণভোটের আয়োজন করতেছেন। যে ৭২ এর সংবিধান বাদ দিয়ে আপনারা একটা ২৪ এর একটা বিশৃঙ্খলার যেই এই আন্দোলন হইছে, সেই আন্দোলনটারে আপনারা বলতেছেন এটা বিশাল কিছু। তারা মুক্তিযোদ্ধা। এই ২৪ এর যেই কুকুরগুলি যারা রাস্তায় দাঁড়ায় ঘেউ, ঘেউ করছে, তাদেরকে আপনি মুক্তিযোদ্ধা বলেন? তাদের সাথে তুলনা করেন? কি আস্পর্ধা! একজন মুক্তিযোদ্ধার সাথে একজন ২৪ এর অভ্যুত্থানের
কিছু কুলাঙ্গার যারা নাকি দেশের সম্পদ জ্বালায়া পুড়ায় ছারখার করে দিছে, তাদের সাথে তুলনা করেন? ধিক আপনাদের এইসব অ অনিষ্ট চিন্তাভাবনা এবং পাপাচারের যত ফিরিস্তে আছে তাদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় সজাগ আছে, থাকবে। গতকালকে দেখলাম আপনাদের ওই হাসনাত বলতেছে কি 7 সিস্টার আলাদা কইরা দিব। আরে ব্যাটা 7 সিস্টার আলাদা কইরা দিবি, এত বড় সক্ষমতা তোর আছে? 7 সিস্টার কি বুঝোস? 7 সিস্টার ভারত একটা আমাদের প্রতিবেশী দেশ না, শুধু সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। ভারত আমাদের অত্যন্ত মুক্তিযুদ্ধের সময় অন্তত ১,০০,০০,০০০ মানুষকে তারা ওই দেশে আশ্রয় দিছে, প্রশ্রয় দিছে, থাকা, খাওয়ার ব্যবস্থা করছে। ভালো লাগে না? ভালো লাগবো কেন? আপনারা তো পাকিস্তান চাইছিলেন। কোথায়, কোথায় ভারতের বিরুদ্ধে কথা না বললে তো আর আপনাদের ভালো লাগবে না। যেকোনো বিষয় যেভাবে আছে, ভারতরে ২ টা বকা দিলে ভালো লাগে। আরেকটা কি? তৌহিদি একটা চেতনা ভিতরে জাগায় রাখছেন। তৌহিদি চেতনা দিয়ে আপনি ভারতরে বকা দিলে মনে করতেছেন আপনি বেহেশতে চইলা যাইবেন। ভারতে আপনাদেরকে যে জ্বলার ওই একমাত্র কারণ কিন্তু ৭১। বাংলাদেশের এমন একটা জায়গা আছে যে জায়গা থেকে মানুষকে পুরাপুরি ডিভাইডেড করে দিতে পারে কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ। ৭১। ৭১ একটা ডিভাইডেড রেখা। যারা এই চেতনায় বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা অপশক্তি, মন্দ শক্তি, রাজাকার, আলবদর, আল শামস এবং বর্তমানের লাল বদর। আরেকটা এই যে কয়দিন আগে গুলি খায়া যে এখন জীবন এবং মৃত্যুর সন্ধি করে হাদি। হাদি কি একটা? এর জন্য মানুষ এখন অনেকেই দেখি কি হায় হুতাশ করতেছে। হাদি কি একজন কোন সংগ্রামী নেতা? ইনকিলাব মঞ্চের নেতা। ইনকিলাব মঞ্চের নেতা কি? পাকিস্তানের নেতা হইতে পারেন ইনকিলাব। আপনারা পাকিস্তানি নেতা। বাংলাদেশের জন্য আপনি কি? আপনি শিখছেন কি? আপনি মানুষের কি শিখাইছেন? বাচ্চাদের কি শিখাইছেন? আপনি অশ্রাব্য ভাষায় কিছু গালি-গালাজ করছেন। তারপরে আপনারে মারছে এটার পক্ষে আমরা না। আপনার মতো ছাগল-পাগল মরলে এই দেশে কিছু যায় আসে না। বরং জন্মাইলেই সমস্যা, এরকম ছাগল-পাগল। জন্মাইছিল, এখন আছেন এবং জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে আমি চাই এবং আমার মতো সকলেই চায় আপনি বাইচা থাকেন। একটা নিদর্শন হিসাবে বাইচা থাকেন। আপনার ওই বধির হয়ে বাইচা থাকেন তো আমরা চাই বাইচা থাকেন। আপনার আপনার হত্যাকাণ্ড, কোনো হত্যাকাণ্ডই আমরা পছন্দ করি না। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের পক্ষে না। কিন্তু আপনি যেসব কথা বলছেন এজন্যে জাতি আপনাকে সারা জীবন ঘৃণা ভরে স্মরণ করবে। যে একটা কুকুরছানা জন্মাইছিল, সে মুখে অশ্রাব্য কথাবার্তা বলত। তারপরেও আপনার প্রতি গুলি হইছে, আপনাকে গুলি করা হইছে, এজন্য আমরা দুঃখিত। এবং যারা এই কাজটা করছে অবশ্যই ঘৃণ্য অপরাধ করছে। কখনোই কোনো অবস্থাতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হওয়া উচিত না। আর এখন যেই ঘটনাগুলি ঘটছে এটার জন্য দায়ী একমাত্র ইউনূস। কেন ঘটছে এগুলি? কারণ এখন বাংলাদেশের মানুষের কাছে অস্ত্রের অভাব নাই। এই অস্ত্রগুলি কিভাবে আসছে? এই শত, শত পুলিশ স্টেশনগুলি কিভাবে লুট করে নিয়ে গেছে অস্ত্র? কারাগার লুট করে নিয়ে গেছে অস্ত্র। সেনাবাহিনীর কাছে যেই অস্ত্র নাই 7.62, 7.75 65 ক্যালিবারের গুলি দিয়া যে যত মানুষ আহত নিহত হইতাছে, এই অস্ত্রগুলি কোত্থেকে আসছে? এই অস্ত্রগুলি এই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। ইভেন কি বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের সহযোগিতায় বিভিন্ন অস্ত্র আসছে দেশে। এবং ওই হাসনাত সার্জিস তারা বলছিলই যে এরা এই শেখ হাসিনা সরকারের পতন না ঘটলে তারা সশস্ত্র সংগ্রামে ঝাঁপায় পড়বে। সশস্ত্র সংগ্রাম আসে কোত্থেকে? অস্ত্র তাদের কাছে আগের থেকেই ছিল। এইসব অস্ত্রের এখন ব্যবহার হচ্ছে। সামনে নির্বাচন, আরও খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। সরকারের উচিত এখনই লাগাম টেনে ধরা। কিন্তু তা তারা ধরবে না। কারণ ঘোলা পানিতে মাছ শিকার করাই তাদের জন্যে সবচেয়ে উত্তম। তারা ঘোলা পানিতেই মাছ শিকার করবে। তারা কোনোদিন ওই দেশটাকে শৃঙ্খলায় ফিরে আনতে পারবে না। এই বিশৃঙ্খল দেশটাকে একমাত্র আবার শৃঙ্খলায় ফিরে আনার জন্য একমাত্র ব্যক্তি শেখ হাসিনা। শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আবার আসে, দেখবেন একদিনে বাংলাদেশ সমান হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে আগের মতো। আগের মতো আর কোনো টু শব্দ করতে পারবে না কেউ। সমস্ত মানুষ যার, যার মতো কাজ করবে, যে বাংলাদেশটা আবার রাইট ট্র্যাকে চলে আসবে। তবে হ্যাঁ, বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় যে ভালো কাজগুলি করছে ওগুলি অব্যাহত থাকুক এবং যেসব দুর্নীতি হয়েছিল, যেসব কিছু বদমাইশ এবং আওয়ামী লীগে ঢুকছে যেসব কুলাঙ্গাররা বিভিন্নভাবে ঢুকছিল, হাসনাত সার্জিসের মতো লোকেরা হেলমেট বাহিনী হয়ে আওয়ামী লীগের ক্ষতি করছে, আওয়ামী লীগের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের ভিতর জানি এরকম রাজাকার, আলবদর, আল শামস এবং অপশক্তি কোনো ক্রমে ঢুইকা না যেতে পারে। ওই কাদেরের সে বক্তব্যের মতো কাউয়া ঢুইকা পড়ছিল বাংলাদেশের আওয়ামী লীগের ভিতরে।
বাংলাদেশের এই যে বড়, বড় দুর্নীতিগুলি হয়েছে, মেগা, মেগা প্রজেক্ট হয়েছে, দুর্নীতিও হইছে। কিন্তু একটা কথা হইল কি, দুর্নীতি হইছে কিন্তু উন্নতিও হইছে। কিন্তু আপনাদের সরকার কি করছে? কোনো উন্নতির কোনো লক্ষণ কোনো কিছু হইছে? কোনো কিছুই হয় নাই। বাংলাদেশে বর্তমানে যতগুলি ভাঙা রাস্তা রাস্তাঘাট আছে, তার একটু কার্পেটিংও করা হয় নাই। উন্নয়নের কোনো ছোঁয়া বাংলাদেশে এখন আর নাই। আবার বিএনপি ক্ষমতায় এসে কি করবো? আমরা তো আগে জানি বিএনপি কি করছে। বিএনপি একটা ভালো কাজ দেখাইতে পারবো? যে একটা উন্নয়নমূলক কাজ করছে, যে উন্নয়নমূলকটা কাজ দেখায় সে বলতে পারবো আমরা অতীতে ওই ভালো কাজটা করছিলাম, আমাদের ভোট দেন। আপনারা যে যত আপনাদেরকে যারা মনে আছে তারা সবাই জানে আপনারা ক্ষমতায় থেকে ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হইছেন। ৩ বার তো পরপর একেবারে হ্যাট্রিক করে ফেলছিলেন দুর্নীতিতে। হাওয়া ভবনের কথা কে না জানে? খাম্বা তারেকরে কে না জানে মিস্টার 10%? সে আবার এখন বিশাল বড় নেতৃত্ব দিয়ে দেশটাকে চেঞ্জ করবে। চুরের মায়ের বড় গলা, চুরে আবার কি ভালো করবে? তার কি ভালো করার কোনো কিছু আছে? ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধানতম আসামি এবং খুনি তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, এবং অনেকেই দেখি যারা নাকি এই যে করেন, টক শো করে, বিভিন্ন কাজে তারেক জিয়া বলতে অজ্ঞান। তারেক জিয়ারও বিচার হবে এই দেশে। তারেক জিয়ার ফাঁসিও একদিন এই দেশে কার্যকর হবে। খালেদা জিয়া কি বলছে মনে নাই আমাদের? সে বলছিল কি, সংসদে দাঁড়ায় বলে কি যে শেখ হাসিনা নিজে গ্রেনেড নিয়ে গেছে। তারপরে শেখ হাসিনা গ্রেনেড ছুঁড়ে ওইখানে হত্যা করছে। এইরকম মিথ্যাচার, এরকম অসভ্য মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে? তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটাকে ধ্বংসের ঘুরায় নিয়ে গেছে। আওয়ামী লীগ দেশটাকে টাইনে তুলছে উপরে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ ঠিক রাইট পয়েন্টে ফিরে আসবে একদিন। বাংলাদেশে আপনারা যতই চিল্লা হুল্লাহুল্লি করেন, রাজাকার, আল বদর, আল শামস, রাজাকারের বাচ্চারা বাংলাদেশের সংখ্যায় বড় জোর শেষ পর্যন্ত 15% হতে পারে। কিন্তু এখন আপনাদের অনেক বিশৃঙ্খলার ভিতরে আপনাদেরকে অনেক দেখা যাইতেছে, মনে হচ্ছে আপনারা অনেক। আসলে সংখ্যায় আপনারা খুবই নগণ্য। কিন্তু আপনারা এখন ক্ষমতাকে ইউনুসরে দিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে আপনাদের গলাবাজির কারণে সবাই মনে করতেছে দেশে আল বদর, আল শামস, রাজাকারের বুঝি অনেক সংখ্যা। তা কিন্তু না। ভালো মানুষ তারা চুপচাপ থাকে, সবাই তো কথা বলে না। কথা বলে না, চুপচাপ থাকে, কিন্তু পর্যবেক্ষণ করে। নির্বাচন আসলে ভোটের সময় দেখা দিবে কে কারে ভোট দেয়। আসেন, নির্বাচনে আসেন, বাংলাদেশ আসুক, নির্বাচনে দেখবেন আওয়ামী লীগ আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের অতীতের ভুল ভ্রান্তি সব কিছু বাদ দিয়ে যদি আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বাংলাদেশ হবে বিশ্বের উন্নয়নের রোল মডেল, ছিল আবার রোল মডেল হয়ে ফিরে আসবে। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।